শুধু যে নারী তা নয়, ঢাকা শহরে পুরুষ ব্যাচেলরদের আবাসন সংকটও তীব্র। লেখাপড়া কিংবা চাকরির জন্য মফস্বল থেকে ঢাকা এসে প্রথম ধাক্কাটি খেতে হয় মাথা গোঁজার ঠাঁই পেতে। আর যারা অনেক কাঠখড় পুড়িয়ে বাসা পেয়েও যান, তাদের চারিদিকে শত নিয়মের বেড়াজাল। পুরুষ ব্যাচেলরদের আবাসন সংকট নিয়ে নাহিদ হোসেনের রিপোর্ট। শত নিয়মের বেড়াজাল আর বিড়ম্বনার অপর নাম ব্যাচেলর জীবন। ঘুপচি ঘরে ঘুম থেকে উঠেই শুরু হয় প্রতিযোগিতার এক একটি দিন। গোসলের সাথে সাথে চলছে খাবার প্রস্তুতি, পানির সাথে ড্রেনে গড়িয়ে চলছে ভাতের মাড়ও। পরিবার স্বজন ছেড়ে ঢাকায় এসে একাকী জীবনের হ্যাপা অনেক। ব্যাচেলরের জন্য যেন এক নিষিদ্ধ নগরী এই ঢাকা। মেলে না বাসা ভাড়া, মিললেও নিয়মের বেড়াজালে যেন বন্দি দশা। সুস্থ পরিচ্ছন্ন বাসস্থান যেন বামন হয়ে আকাশের চাঁদ ছোঁয়া। ব্যাচেলারদের আসলে প্রবলেম মনে করে সবাই। আমরা সব জায়গাতেই দেখা গেছে যে ব্যাচেলারদেরকে কোনো স্থান নেই। আর এখানে যারা আছে 80% লোকই ঠিকই থাকতেছে, কেননা ব্যাচেলার বাসা ভাড়া পাওয়া যায় না। নিজের হোক বা অন্যের রান্না, খাওয়া নিয়েও অশান্তিতে কমতি নেই রাজধানীর একলা পথিক ব্যাচেলরদের। খাবার দাবার ঠিক মতো হয় না হওয়ার মতো। সারাদিন কাজ করার পর নিজের রান্না খাইতে হয়, বাড়িতে তো ওটা না। বাড়িতে মানে জীবনে রান্না খাই নাই। টিনের বাস ছেড়ে ফ্ল্যাটের বাসিন্দা হলেও ব্যাচেলরের বিড়ম্বনা কম নয়। ট্যাব, ল্যাপটপ সবই আছে, কিন্তু বাসা পেতে নামতে হয় প্রতিযোগিতায়। অ্যাপার্টমেন্টের যুগে এখন এক ফ্ল্যাটে বাস করেন কয়েকজন মিলে, যদিও এই ফ্ল্যাটখানা খুঁজে পেতে ঘাম ঝরাতে হয় অনেক। এই ধরনের হয়রানি আসলে ঢাকা শহরে ব্যাচেলরদের জন্য অনেক কষ্টকর। তারা কোনো ভালো একটা জায়গা থাকতে পারে না, তাদেরও তো পড়াশোনা করার জন্য একটা ভালো একটা পরিবেশের দরকার। জব করেন কিনা, বিয়ে করছেন কিনা, অনেক ধরনের কোশ্চেন করে ফেলে, মানে বাসা ভাড়া, বাসা দেখানোর আগে। আর পরিবার ছেড়ে আসার কষ্ট সে তো সবারই এক। অনেক কষ্টকর আসলে। বাড়িতে আব্বা আমার সাথে ছিলাম, যখন যেটা চাইছি ওইটাই পাইছি। এখন তো দেখা গেছে বাড়ি দিয়ে টাকা পাঠায়, ওইটা দিয়ে চলতে হয়। কিছু কিছু আনন্দ লাগে, আবার কিছু কিছু লাগে না। যেমন রান্না বান্না, বুয়া যদি না আসে ওই মতো নিজেরা রান্না করতে হয়, কত কষ্টকর। জীবিকার তাগিদে কিংবা উচ্চ শিক্ষার্থে তিলোত্তমা ঢাকায় যে কত ব্যাচেলর এমন চ্যালেঞ্জ নিয়ে দিন পার করেন, সে হিসেব কি কেউ রাখেন? নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।